নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা চলে এসেছি দুর্গাপুরের অন্যতম সেরা কিছু দুর্গাপূজার প্যান্ডেলে। প্রতিমার সৌন্দর্য, আলোকসজ্জা আর মণ্ডপের থিম সব কিছুই নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক দারুণ অভিজ্ঞতা। সবাই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এখন আমরা মার্কনির পূজা মণ্ডপে। এখানকার পূজা প্রতি বছরে তাদের থিমের জন্য খুবই জনপ্রিয়। মার্কনির সব সময় নতুন এবং সৃষ্টিশীল কিছু তৈরি করে। দেখুন এবছর তাদের থিম কি দারুণ। থিমের মধ্যে দিয়ে একটা বিশেষ বার্তা বা গল্প তুলে ধরা হয়েছে। এখানের আলোকসজ্জা এবং পুজো মণ্ডপের কাজ অতুলনীয়। এখানে প্রতিটা কাজ আপনার বাঁশের তৈরি। এটা একটা সুন্দর স্থাপত্যের উদাহরণ। প্রতিটা নকশা যেন মানুষের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। মার্কনি প্রত্যেক বছরই তাদের অনবদ্য আবিষ্কারের জন্য অন্যতম। আমার ভিডিওটা পোস্ট করতে দেরি হলো। আজ হলো পঞ্চমী, তাই পঞ্চমীর দিনেও দেখুন কত ভিড়, কত জনমানুষ এখানে এসেছে পুজো দেখতে। এখানকার লাইটিং এবং ডেকোরেশন এক কথায় অসাধারণ। আপনারা যারা থিম পূজা ভালোবাসেন তাদের জন্য মার্কনি সেরা জায়গা। কারা কারা আমার ভিডিও দেখছেন এবং কোথা থেকে ভিডিও দেখছেন সে সম্বন্ধে কমেন্ট করে জানান। আর আপনারা কারা কারা এই প্যান্ডেল দেখার প্ল্যান করছেন বা করে নিয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে এই প্যান্ডেলটি, আপনাদের পছন্দের প্যান্ডেল কোনটি সেটাও জানাতে ভুলবেন না। এবার আমরা এই প্যান্ডেল থেকে বিদায় নেব এবং চলে যাব আমাদের পরবর্তী প্যান্ডেলে। আপনাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। আপনাদেরকে প্রতিটা প্যান্ডেল ঘুরে দেখাবো। এখন আমরা চলে এসেছি চতুরঙ্গ দুর্গাপূজা মণ্ডপে, দুর্গাপুর। আলোর ঝলমলে দুর্গাপুরের বুকে এ এক নতুন যেন আহ্বান। চতুরঙ্গ দুর্গাপূজা মণ্ডপে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে শক্তির উৎস সন্ধানের এক অনন্য যাত্রা। নিছক আড়ম্বর নয়, এবং আমাদের থিম প্রকৃতির মাঝখানে সেই আদিশক্তির খোঁজে, যা আমাদের জীবনে আনে অন্য প্রেরণা। মণ্ডপের সজ্জায় দেখুন মাটির গন্ধ, প্রকৃতির ছোঁয়া আর শিল্পের নিখুঁত কারুকার্য। এখানে দেবী শুধু প্রতিমা নন, তিনি আমাদের ভেতরের শক্তি, সাহস এবং সম্ভাবনার প্রতীক। আসুন এই পূজায় চতুরঙ্গের সঙ্গে মেতে উঠি এক আধ্যাত্মিক ও নান্দনিকতার অভিজ্ঞতা। মা দুর্গা আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধ নিয়ে আসুক। শুভ দুর্গাপূজা। চতুরঙ্গ এই পূজা মণ্ডপটি আলোকসজ্জায় ও বাঁশের কারুকার্যে পুরো ভেসে উঠেছে। মনে হচ্ছে যেন সব দর্শনার্থীদেরকে আহ্বান জানাচ্ছে। এমন প্রতিমা তৈরি করেছে, মনে হচ্ছে প্রতিমা জাগৃত রূপেই আমাদেরকে আশীর্বাদ করছেন। এবার আমরা এসে গেছি দুর্গাপুরের উর্বশী ক্লাব মণ্ডপে। প্রতি বছরেই নতুনত্বের সন্ধান থাকে উর্বশী ক্লাবে, আর এবারে তাদের প্রচেষ্টা পৌঁছে গেছে সুদূর পাঞ্জাবে। চোখ ধাঁধানো এই থিমটি হলো অমৃতসরের পবিত্র স্বর্ণ মন্দির, যা শিখ ধর্মাবলম্বীদের কাছে এক পরম তীর্থস্থান। মণ্ডপের প্রবেশদ্বার থেকেই শুরু হয়েছে এক ঐশ্বরিক যাত্রা। মন্দিরের স্থাপত্যশৈলী এবং ঐতিহ্যবাহী নকশা আর কারুকার্যকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে।
এখানে আরেকটি কথা বলা যেতে পারে, এখানে শিল্পীর প্রশংসা না করে কেউ থাকতে পারবেন না আপনারা। বিশেষ করে রাত্রে যখন আলোর ঝলকানিতে পুরো মণ্ডপটি সোনালি আভায় ভরে ওঠে, তখন মনে হবে যেন আপনি সত্যি পাঞ্জাবের সেই হরিমন্দির সাহেবের সামনে দাঁড়িয়ে আছেন। মণ্ডপের প্রধান আকর্ষণ হলো শান্ত ও পবিত্র পরিবেশ, যেখানে শিল্পের সঙ্গে আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। ক্লাব কর্তৃপক্ষ শুধু একটি স্থাপত্যকেই তুলে ধরেনি, তারা তুলে ধরেছেন স্বর্ণ মন্দিরের সেই মানবতার বার্তা ও সর্বজনীন ভালোবাসার ধারণা। এই থিমটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে উৎসব, এই আনন্দ যেন সকলের ভেদাভেদ ভুলে মানুষকে এক মানবতার প্রতীক করে তুলেছে। তাই দুর্গাপূজার এই পবিত্র সময়ে উর্বশী ক্লাবের এই স্বর্ণ মন্দিরের মণ্ডপে এসে ঐতিহ্য, শিল্প ও শান্তির অভিজ্ঞতা নিয়ে আপনারা সবাই আসুন। এবছর দুর্গাপূজার উর্বশী ক্লাবে এই বিশেষ সৃষ্টিকে চাক্ষুষ করুন। এবার দুর্গাপূজা সিমেন্ট পার্ক সেজে উঠেছে বাংলা সাহিত্যের গল্প নিয়ে। প্রবেশ করলেই মনে হবে আপনি যেন শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণের পাতা থেকে উঠে আসা কোনো এক দৃশ্যের সাক্ষী। চিরাচরিত বাংলা সাহিত্যের বিভিন্ন কালজয়ী চরিত্র আর তাদের আখ্যান জীবন্ত করে উঠেছে এই মণ্ডপে। আসুন শিল্পের এই আবহে সাহিত্যে ডুব দিয়ে যান। এখন আমরা নবারণ্যের পূজা মণ্ডপে আছি। এই ক্লাবটি তার ঐতিহ্য ও আধুনিকতার এক চমৎকার মিশ্রণের জন্য পরিচিত। প্রতি বছর তারা এমন কিছু থিম নিয়ে আসে যা দর্শকদের মুগ্ধ করে। নবারণ্যের প্রতিমা, শিল্প ও মণ্ডপ সজ্জা সবসময় এক বিশেষ আকর্ষণ। আপনারা যারা মণ্ডপের ভিতরের সাজসজ্জা এবং প্রতিমার নান্দনিকতা, সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। বন্ধুরা, এবার আমরা অগ্রণীর সংস্কৃত পরিবেশিত এক মণ্ডপে উপস্থিত হয়েছি। এটা দুর্গাপুরের অন্যতম বিখ্যাত পুজো। এই ক্লাবটি সবসময় তাদের বিশাল আকার এবং জমকালো থিমের জন্যই পরিচিত। এখানকার লাইটিং, মণ্ডপসজ্জা এবং প্রতিমা সব কিছুই একটা অসাধারণ ব্যাপার থাকে। এখান থেকে পুজো এক ভিন্ন অনুভূতি এনে দেয়। এই মণ্ডপটিতে আলোকসজ্জা অতুলনীয়, আর এই মণ্ডপের কারুকার্য যদি আপনি দেখেন এত নিখুঁত যে আপনাকে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যদি এটা চাক্ষুষ দর্শন না করেন তাহলে এটার সম্বন্ধে সঠিক ধারণা আপনাদের হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই প্যান্ডেলে আসুন এবং এর অতুলনীয় শিল্পীর সাক্ষী হয়ে থাকুন। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি দুর্গাপুরের গোপাল মাঠের মণ্ডপে। এখানের পূজা এই অঞ্চলের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী। তাদের প্রতিমা এবং আলোকসজ্জা বারবারই এক সনাতনের ছোঁয়া থাকে। এখানে এলে আপনারা দুর্গাপূজার এক অন্যরকম পরিবেশ অনুভব করবেন। আসুন আমরা একসঙ্গে বাড়ি এক নতুন আলোকে। এবারের ওনাদের থিম হলো বৃন্দাবনের সুবিখ্যাত প্রেম মন্দির। তার জটিল নকশা এবং কারুকার্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। রাত্রের বেলায় যখন
আলোক জাদুতে এই মন্দিরটি রঙিন আভায় ঝলমল করে ওঠে, তখন মনে হবে যেন আপনি সত্যিই বৃন্দাবনের সেই পবিত্র স্থানে পৌঁছে গেছেন। এই থিমটির মূল আকর্ষণীয় হল রাধাকৃষ্ণের শ্বেত প্রেম। গোপালমাঠ কর্তৃপক্ষ কেবল একটি স্থাপত্যকে নকল করেনি, তারা তুলে ধরেছেন সেই নিঃস্বার্থ ভক্তি ও অনাবিল ভালোবাসার বার্তা যা প্রেম মন্দিরের আহ্বান করে। এই প্রেম হলো মানবীর ভালোবাসার ঊর্ধ্বে ওঠা এক আধ্যাত্মিক অনুভূতি। পূজার এই পবিত্র সময়ে আসুন গোপাল মাঠে এই প্রেম মন্দির দেখতে এবং চক্ষুষ আধ্যাত্মিক উপলব্ধি পেতে। আমাদের এই পুজো পরিক্রমা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।